হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমরা গতকালকেই ইউনিয়ন বাজেটের মতো একটি বড় ইভেন্ট পার করেছি, আর বাজেটের পরে আজকে আমাদের কিন্তু প্রথম লাইভ ট্রেডিং সেশন। তাই বাজেটের ইম্প্যাক্ট মার্কেটের ওপরে কতটা পড়েছে এবং আগামী দিনে কতটা পড়বে সেই সম্বন্ধে বিস্তারিত আমার যে আলোচনা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেটি শেয়ার করব। তার সাথে সাথে আমরা এটাও দেখে নেব আমরা যে সেটআপের ওপর ভিত্তি করে কিছুটা ট্রেড প্ল্যান করে থাকি সেই সেটআপ সম্বন্ধেও আমরা এখানে আলোচনা করব। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো। ভিডিও শেষে ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করো। তোমাদের লাইক আমাকে মোটিভেট করার সাথে সাথে ইউটিউবে আমার ভিডিও সার্কুলেট করতেও অনেকটা হেল্প করে। ভিডিও শেষে তোমরা শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখার ও শেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, তৎক্ষণাৎ তোমরা ভিডিওটি দেখতে পাবে এবং সেখান থেকে কিছুটা শিখতেও পারবে। ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি তোমাদের একটি কথা আবারও মনে পড়িয়ে দিই যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া আমার সেটআপে যে সমস্ত স্টকগুলো আমি ব্যবহার করে থাকি উদাহরণ হিসাবে দেখানোর জন্য, সেই স্টকের প্রাইসের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট তোমরা করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা বিশ্লেষণ করবে এবং সর্বোপরি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরেই ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো কোনো পদক্ষেপ নিতে পারো। এখন ট্রেডার্স, আমাদের এই আজকের আলোচনা এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রথমে যেটি করবো সেটি হচ্ছে আমাদের ল্যাপটপ স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে ইন ডিটেলস নিফটি 50 অর্থাৎ আমাদের ডোমেস্টিক মার্কেটের কি পরিস্থিতি তৈরি হয়েছিল বাজেটের ঠিক দিনে এবং বাজেটের পরবর্তী দিনে কি হতে চলেছে সেই সম্বন্ধে একটু আমরা আলোচনা করব। তাই প্রথমে যদি আমরা একবার দেখে নিই আমাদের বর্তমান মার্কেটের কি সিচুয়েশন, তাহলে আমরা দেখতে পাবো যে বাজেটের দিনে একটি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। হ্যামার ক্যান্ডেলের দুরকম রয়েছে, একটি হচ্ছে নর্মাল হ্যামার ক্যান্ডেল আর একটি হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এই ক্ষেত্রে কিন্তু নর্মাল হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং হ্যামার তৈরি করেছে অপেক্ষাকৃত একটু নিচের দিকে, যখন মার্কেটে বিয়ারিশ টেন্ডেন্সি দেখা যাচ্ছিল। সেরকম সিচুয়েশনে যদি আমরা টেকনিক্যালি ব্যাপারটাকে ভেবে দেখি, কোনো রকম বাজেট বা অন্য কোনো নিউজের কথা না ভাবি, তাহলে কিন্তু আমরা এখানে একটি বিয়ারিশ সিচুয়েশনের পরে বুলিশ হ্যামার ক্যান্ডেল তৈরি হতে দেখছি। এবার এটিকে কেন আবার বুলিশ হ্যামার ক্যান্ডেল বলছি সেটা সম্বন্ধে একটু আলোচনা করা যায়। প্রথমত, এই হ্যামার ক্যান্ডেলটি দেখো নিচে কিন্তু অনেক বড় একটি শ্যাডো তৈরি করে ওপরে ছোট একটি বডি তৈরি করেছে, অর্থাৎ এবং সেটি আবার রেড কালার অর্থাৎ বিয়ারিশ টাইপ। এখন এই যে নিচের শ্যাডো কখন তৈরি হয়? যখন সেলারদের ওপরে বায়ারদের প্রেসার থাকে এবং সেলার এবং বায়ারদের যে একটি যুদ্ধ চলে বলা যেতে পারে স্বাভাবিক বাংলা ভাষায়, সেই যুদ্ধে জয়লাভ করে বায়াররা জয়লাভ করার ফলে সেলারদেরকে ডিফিট করে প্রাইসকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর এই কারণেই নিচে শ্যাডো তৈরি হয়। এর ঠিক উল্টোটা যখন আমরা ইনভার্টেড হ্যামার দেখি, অর্থাৎ ওপর দিকে শ্যাডো দেখতে পাওয়া যায় এবং নিচের দিকে ছোট্ট বডি তৈরি হয়, তখন কিন্তু বায়ারদেরকে ডিফিট করে সেলাররা প্রাইসকে নিচের দিকে নিয়ে আসে। এই জন্য এটিকে ইনভার্টেড হ্যামার বলে। আর যেটি নর্মাল হ্যামার সেটি যেটি গত কালকে তৈরি করেছিল, এবং এটি তৈরি করার পিছনে মেন কারণ কিন্তু বাজেট। টেকনিক্যালের পরে যদি আমরা এবারে চলে আসি নিউজের ওপরে, তাহলে নিউজের যে প্রভাব, সেই প্রভাবের ফলেই কিন্তু এই হ্যামার তৈরি হয়েছিল। আমরা খুব ভালোভাবে যদি মার্কেট ফলো করে থাকি, 15 মিনিটের চার্ট অ্যানালিসিস করে তোমরা নিজেরা দেখবে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি দিলাম। দেখবে প্রথমে মার্কেট একটি নির্দিষ্ট সার্টেন রেঞ্জের মধ্যে চলা শুরু করেছিল। মোটামুটি 12টার সময় বা 12:15 যে ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেলে তোমরা ফলো করবে, 12:15 ক্যান্ডেলে একটি ভীষণ বড় সেলিং প্রেসার চলে আসে। এর প্রথম কারণ আমাদের যে বিত্তমন্ত্রী অর্থাৎ ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি তার যে স্পিচ দিচ্ছিলেন, সেই স্পিচের বলার সময় উনি যখনই স্টক মার্কেটের পার্টিকুলার কয়েকটি টার্মিনোলজি ব্যবহার করা শুরু করেন, সাথে সাথে সেই আমাদের মার্কেট কিন্তু তার এগেনস্টে যায় এবং একটি বিয়ারিশ মোমেন্টাম লক্ষ্য করা যায়। এই টার্মিনোলজিগুলো কি কি? প্রথমে উনি উল্লেখ করেন এসএসটি অর্থাৎ সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, তারপরেই উনি উল্লেখ করেন এসটিসিজি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, তার পরবর্তীতে উনি উল্লেখ করেন
LTCG অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেন। এবং এই কথাগুলোর সাথে সাথে উনি যে ট্যাক্সের পরিবর্তন করেছেন, ভারত সরকার যে ট্যাক্সের পরিবর্তন করেছেন, সেই কথাগুলি যখনই মার্কেটে প্রকাশ পায় সাথে সাথে কিন্তু মার্কেটে তার রিফ্লেকশন দেখা দেয় এবং মার্কেটে একটি বিয়ারিশ মোমেন্টাম তৈরি হয়। পরবর্তীতে তার ঠিক পরের 15 মিনিটের ক্যান্ডেলে কিন্তু আস্তে আস্তে মার্কেট রিকভার করে এবং কুল ডাউন করার চেষ্টা করে, আর যার ফলেই ডে ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা এরকম পার্টিকুলার একটি হ্যামার টাইপ ক্যান্ডেল অর্থাৎ নিচে শ্যাডো ওপরে বডি দেখতে পাচ্ছি। এবং যেহেতু এই হ্যামার টাইপ ক্যান্ডেল টেকনিক্যাল ভাষায় যদি আলোচনায় আমরা জানতে পারি, তাহলে দেখতে পাচ্ছি যে এই হ্যামার ক্যান্ডেল কিন্তু যথেষ্ট নিচে তৈরি হয়েছে, যার ফলে আগামী দিনে মার্কেট বা আজকের মার্কেটেও আমরা কিন্তু একটু বুল রান বা বুল টেন্ডেন্সি অথবা বুলিশ ক্যান্ডেলের লক্ষণ দেখতে পারি। কিন্তু পুরোটাই নির্ভর করছে লাইভ মার্কেটের ওপরে। যেহেতু গতকালকে বাজেট গেছে এবং আজকে মার্কেটের ওপর তার প্রভাব পুরোটাই পড়বে, সুতরাং এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মার্কেট ঠিক এক্স্যাক্টলি কী আচরণ করবে সেটা প্রেডিক্ট করা বা প্রবাবিলিটি নির্ধারণ করা খুব খুব কঠিন একটি কাজ। এখন মার্কেটের এইরকম একটা সিচুয়েশনের মধ্যে থাকার পরেও আমরা বেসিক্যালি যে সমস্ত টার্মিনোলজিগুলো আমাদের অর্থমন্ত্রী ব্যবহার করেছেন এবং তার ইম্প্যাক্ট কিভাবে মার্কেটের ওপর পড়লো সেই বিষয়ে একটু আলোচনা করা যাক। প্রথমত সীতারামনজি আমাদেরকে যেটি বলেছেন সেটি হচ্ছে এসএসটি এফএনওতে 0.2% এবং 0.1% ইনক্রিজ করেছে। এসএসটি কি? এসএসটি হচ্ছে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। আমরা যারা স্টক মার্কেটের সাথে যুক্ত তারা বিভিন্ন ধরনের স্টক স্ক্রিপ্ট যে কেনাবেচা করি বা অপশানে যারা কাজকর্ম করেন অথবা যারা ফিউচারে কাজকর্ম করেন, তারা যখন কোনো নির্ধারিত স্টকের প্রাইসের ওপরে ট্রেড করে থাকি তখন কিন্তু আমাদের যখন প্রফিট বুকিং হয়, প্রফিট বুকিংয়ের সময় আমরা কয়েকটি চার্জ ইন ডিটেলস যদি দেখি যে চার্জেসের ডিটেলসে, তাহলে দেখতে পাবো সেখানে ব্রোকারেজ থাকে, এসএসটি থাকে, গভর্নমেন্ট জিএসটি থাকে, এছাড়াও কিছু আদার্স ট্যাক্স বা সেজ রয়েছে। তো এই এসএসটি হচ্ছে সেই সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। কোনো ধরনের সিকিউরিটির আদান প্রদান বা লেনদেন করলে সরকার তার উপরে একটি ট্যাক্স নির্ধারণ করে, যেটি সম্পূর্ণরূপে ডাইরেক্ট ট্যাক্স, এটি সরাসরি সরকারের খাতায় জমা পড়ে। এই ট্যাক্স এবছরের ফাইন্যান্স মিনিস্টার যেটি বাজেটের বাড়িয়েছেন, ফলে একটি নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের ওপর পড়ছে। তার সাথে সাথে আরও দুটি টার্ম, একটি হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন, দুটি কিন্তু আগের যে রেট ছিল তার থেকে বেড়েছে। যেমন শর্ট টার্ম ক্যাপিটাল গেন ছিল আগে 15%, সেখান থেকে বেড়ে হয়েছে 20%, 5%-এর বৃদ্ধি। এবং লং টার্ম ক্যাপিটাল গেন ছিল আগে 10%, সেখান থেকে বেড়ে হয়েছে 12.5%, অর্থাৎ 2.5%-এর বৃদ্ধি। এই যে বৃদ্ধি পাওয়া, এর ফলে কিন্তু মার্কেটের মধ্যে তৎক্ষণাৎ একটি ইম্প্যাক্ট পড়ে এবং মার্কেট বিয়ারিশ মোমেন্টাম দেখায়। এসএসটির মতো শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা লং টার্ম ক্যাপিটাল গেন, সেটি সম্বন্ধে আমি একটু ইন ডিটেলস বলে দিই ছোট্ট করে। যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে আমরা যখন কোনো সিকিউরিটি স্টক বলি না কেন অথবা কোনো রিয়েল লাইফ ফিজিক্যাল যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেমন ধরে নিচ্ছি আমি কোনো ল্যান্ড হোল্ড করলাম, অর্থাৎ ল্যান্ড আমি পারচেস করলাম, কোনো বাড়ি পারচেস করলাম, কোনো প্রপার্টি পারচেস করলাম যে কোনো টাইপের, এবং স্টক তো অবশ্যই, এবং সেটিকে যদি আমি ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত হোল্ড করি, তারপরে 1 বছরের মধ্যে সেটিকে সেল আউট করে দিই, সেখান থেকে যে প্রফিট আমি রোজগার করব, অর্থাৎ আমার ক্যাপিটাল কিছুটা গেন করলো, সেই যে বর্ধিত ক্যাপিটাল অর্থাৎ প্রফিট যেটা আমি পেলাম, সেই প্রফিটের ওপরে আগে ছিল 15% ট্যাক্স সরকারের, এখন সেটি হয়ে গেল 20%। শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ব্যাপারটা বোঝা গেল। যে কোনো টাইপের প্রপার্টি এবং স্টক যাই আমরা হোল্ড করি না কেন, আপ টু 1 ইয়ার পর্যন্ত, তার মধ্যে যদি আমরা সেটিকে সেল আউট করে প্রফিট পাই এবং সেই প্রফিটের ওপরে বর্তমানে 20% ট্যাক্স আমাদেরকে সরকারকে দিতে হবে। পরবর্তীতে আমরা আরেকটি যে টার্ম, সেটি হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ঠিক একইভাবে যে কোনো রকমের প্রপার্টি এবং এই স্টক যদি আমরা হোল্ড করি
1 বছরের ঊর্ধ্বে যে কোনো টাইম পর্যন্ত, 1 বছরের ঊর্ধ্বে থেকে যে কোনো টাইম পর্যন্ত আমরা যদি সেটিকে হোল্ড করি এবং তারপর যদি সেটিকে বিক্রি করি কি সেল আউট স্বাভাবিকভাবে বিক্রি করলেই তো আমাদের কাছে প্রফিট আসবে, বিক্রি করে দিই, তাহলে আমরা যে প্রফিট গেন করব সেটি হচ্ছে ক্যাপিটাল গেন, এবং সেই ক্যাপিটাল গেনকে ধরা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। আর ওই লং টার্ম ক্যাপিটাল গেনের ওপরে আগে ছিল 10%, এখন হয়ে গেল 12.5% সরকারকে আমাদের ট্যাক্স দিতে হবে। এখন কোনো একটি, আমি যদি এবার স্টক মার্কেটের ক্ষেত্রে এটাকে ভেবে দেখি যে আমরা কোনো একটি স্টক হোল্ড করছি, সাপোজ 8 মান্থ, 1 মাস, আমি ধরে নিচ্ছি 1 মাস, 1 মান্থ আমি কোনো একটি স্টক হোল্ড করছি। 1 মাস পর আমি সেই স্টকটিকে বিক্রি করলাম। আমি কিনেছিলাম 100 টাকায়, বিক্রি করলাম 110 টাকায়, অর্থাৎ আমার 10 টাকা ক্যাপিটাল গেন হলো। 10 টাকা ক্যাপিটাল গেনের ওপরে আমাকে বর্তমান এই ট্যাক্সেশনের নিয়ম বা স্ল্যাব অনুযায়ী আমাকে দিতে হবে 20% ট্যাক্স সরকারের। এবং 1 মাসের পরিবর্তে যদি এটিকে আমি 2 বছর মানে মোর দ্যান 1 ইয়ার যদি আমি হোল্ড করি, 1.5 বছর 2 বছর যাই হোক না কেন, তখন কিন্তু এই 10 টাকার উপরে আমাকে যে বর্ধিত ট্যাক্স নিয়ম অনুযায়ী আমাকে দিতে হবে 12.5%। এই হচ্ছে ট্যাক্সের বর্তমান নিয়ম, এবং এই ট্যাক্সের নিয়মের ফলে মার্কেটে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসে, এবং যার জন্যই মার্কেটে সাডেনলি একটি বিয়ারিশ মোমেন্টাম তৈরি হয়। পরবর্তীতে আস্তে আস্তে মার্কেট সেখান থেকে কুল ডাউন করে তার নিজের জায়গায় ফিরে আসে এবং দিনের শেষে ক্লোজিং দেয় মোটামুটি স্ট্যান্ডার্ড পজিশন। এখন এই জন্যই আজকের আমরা ডে ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটি হ্যামার প্যাটার্ন দেখতে পাচ্ছি। ট্রেডার্স, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে আমরা দেখে নেব আমাদের যে সেটআপ, সেই সেটআপ অনুযায়ী কোনো লাইভ স্টক বেছে নিয়ে তার মধ্যে এই সেটআপ কীরকম তার লক্ষণ দেখাচ্ছে। আমরা মেনলি যে সেটআপ ব্যবহার করে থাকি সেটি হচ্ছে 44 MA। আমরা 44 MA-তে যে সেটআপে স্টক দেখতে পাচ্ছি সেটি হচ্ছে JSW ইনফ্রা। আমরা যদি JSW ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের একবার স্টকটিকে দেখি, তাহলে দেখতে পাবো যে 44 যে MA 44 MA, সেই 44 MA একটি সাপোর্টও তৈরি করছে। আবার অপর দিকে এটি একটি সুইং ক্যান্ডেলের যে আমাদের সিস্টেম, অর্থাৎ আগের ক্যান্ডেলটি হবে বিয়ারিশ, তার পরের ক্যান্ডেলটি হবে বুলিশ, এবং বুলিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেলের যে হাই, সেই হাই ব্রেক করে ক্লোজিং দেবে। আমরা কিন্তু সেই ব্যাপারটিও এখানের মধ্যে দেখতে পাচ্ছি, এবং নিচে যথেষ্ট ভালো একটি ভলিউমও লক্ষ্য করা যাচ্ছে। এরকম পরিস্থিতিতে যদি আমরা এখানে কোনো রকমভাবে আমি আমার ট্রেড প্ল্যান করে থাকি, তাহলে আমার ট্রেড প্ল্যান হবে 332 টাকা যে লাস্ট হাই বানিয়েছিল, সেই হাইয়ের ওপরে যখন এই পরবর্তী ক্যান্ডেল অর্থাৎ আজকের ক্যান্ডেল সাস্টেন করবে ক্লোজিংয়ের ঠিক আগের মুহূর্ত পর্যন্ত, তখন আমি আমার এখানে কোনো রকমভাবে ট্রেড প্ল্যান করার চিন্তাভাবনা করব। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনোভাবেই আমি স্টক রেকমেন্ডেশনও করছি না, তোমাদেরকে কোনো প্রাইসের ওপর ভিত্তি করে ট্রেড বা ইনভেস্টমেন্টও করতে বলছি না। ট্রেডার্স, পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখারও শেখার সুযোগ করে দাও। তোমাদের লাইক আমাকে মোটিভেট করে, আর ইউটিউবে তো অবশ্যই ভিডিও সার্কুলেট করতে হেল্প করে। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেখাচ্ছ, লাইক করছো, এবং ওইখানে অনেকেই রয়েছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি। তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর ফলে যখনই নতুন ভিডিও দেব তৎক্ষণাৎ কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে এবং ভিডিওটি দেখে নতুন নতুন জিনিস শিখতে ও জানতে পারবে। ট্রেডার্স, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।